গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার জন্য পুরোপুরি পাগল হয়ে গেছে ডক্টর ইউনূস গং। তার কারণ কি? তার অন্যতম কারণ হয়েছে, যদি এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হয় তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ডক্টর ইউনূস গংয়ের ফাঁসি হতে পারে। যার কারণে রাষ্ট্রীয় টাকা খরচ করে স্বয়ং ডক্টর ইউনূস প্রত্যেকটা উপদেষ্টারা গান বানাচ্ছে, ক্যাম্পিং করছে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার জন্য। তো এখন মূল কথা হচ্ছে জনগণ কিভাবে দেখছে, জনগণ কি আরও ডক্টর ইউনূসের মিষ্টি মিষ্টি কথায় ভুলবে কি না। এখন ডক্টর ইউনূস বলছে সংস্কারের জন্য গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করুন, বাংলাদেশ সুন্দর করার জন্য গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করুন। তা আমার কোশ্চেন, ডক্টর ইউনূস কি করেছে এই ১.৫ বছরে বাংলাদেশের উন্নয়নের জন্য, সংস্কারের জন্য, বাংলাদেশকে ভালো রাখার জন্য? বরং এই ১.৫ বছরে ডক্টর ইউনূসের আমলে পুরোপুরি বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। হত্যা, ডাকাতি, ছিনতাই, এরপরে চাঁদাবাজি, ধর্ষণ, দখলদারিত্ব, আপনার নিরাপত্তা বিঘ্নিত, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের একটা আতঙ্ক। এই যে আতঙ্কের নামই কি সংস্কার? অন্যদিকে আপনি দেখেন যে বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান কমেছে, এরপরে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাহিরে, এরপরে মানুষ যে একটু বেকার হয়ে গেছে, টাকা দিয়ে বিদেশে যাবে, বিদেশের পথ বন্ধ। আমাদের পর্তুগালে অপমানের প্রতীক হিসাবে লেখে দিস ইজ নট বাংলাদেশ। নেপাল চায় না বাংলাদেশের মতো নেপাল হোক। শ্রীলঙ্কা বাংলাদেশিদের অনঅ্যারাইবল ভিসা দিতে চায় না। জাপান বাংলাদেশদের একটা টাইম বোমার মতো দেখে। আমেরিকা বাংলাদেশিদের আপনার ভিসা বন্ড দিয়েছে। ৭৫টা দেশের মতো বাংলাদেশকেও নিষেধাজ্ঞা দিচ্ছে। উগান্ডার মতো দেশের সাথে বাংলাদেশকে ফালাই দিচ্ছে। তো সব মিলায় ডক্টর ইউনূসের সংস্কার কি এই? তো এই সংস্কারে তো মানুষ আর যাবে না। অন্যদিকে ডক্টর ইউনূস পুরোপুরিভাবে হ্যাঁকে জয়যুক্ত করতেছে আর বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে, যদি আপনি নায়ের পক্ষে যান তাহলে আপনি বাংলাদেশ বিরোধী। কিন্তু বাস্তব কথা হচ্ছে যারা নায়ের পক্ষে থাকবে তারাই বাংলাদেশের পক্ষে। কারণ না মানেই ৭১-এর সংবিধান, না মানেই বাংলাদেশ, না মানেই এই ডক্টর ইউনূসের যে বাংলাদেশকে ধ্বংস করছে তার বিরোধিতা, না মানেই মুক্তিযুদ্ধ, না মানেই ৭১, না মানেই দেশের শান্তি। আর কোনো রকম যদি ডক্টর ইউনূসের হ্যাঁকে জয়যুক্ত করা যায় তাহলে তো এই ১.৫ বছরে আর কি চলছে, এর থেকেও খারাপ পরিস্থিতি বাংলাদেশের মধ্যে হবে। দেখেন, ডক্টর ইউনূস যখন থেকে ক্ষমতায় বসলো তখন এই ক্ষমতার অপব্যবহার করে ডক্টর ইউনূস তার গ্রামীণ প্রতিষ্ঠানের শত শত কোটি টাকা কামাইছে, শত শত কোটি টাকা। আপনার মেট্রো রেলে দেখছেন না কয়দিন আগে